আজকে যেন নবলক্ষ ধেনুকে নিয়ে গোষ্ঠী যাব। আজকে সবার অন্তরে বেঁধে উঠেছে যে সে গোষ্ঠী যাবে। সকল সখাগণ মিলে কি করছেন? গোষ্ঠীর সাজে সজ্জিত হয়ে যেন আজকে গোষ্ঠীর বাজনায় বেজে উঠিল মনে বাজত সব নবলক্ষ ধেনু এবং সখাগণ সবাই যাচ্ছে গোষ্ঠী। কিছু দূর যেতে না যেতে সবাই পিছন ফিরে তাকাচ্ছে। আরে কানাই তো আসছে নাই। ও কানাই, একই আজ কানাইয়া আসছে না। সকল সকাল বলছে কানাইকে ছাড়া আমরা কেউ গোষ্ঠী যেতে পারবো না। তাই দেখুন বাবা, এই জগতে যে যারে ভালোবাসে তারাই কষ্ট দেয়, কি বাবা দেয় না? আজকে নবলক্ষ ধেনু আর গোষ্ঠীর যত সখা ছিল আগে যেন বলছে প্রভু তোমার সঙ্গ মিলে আমরা কি করে গোষ্ঠী যাই, তোমার সঙ্গ ছাড়া তো আমরা যেতে পারবো না প্রভু। দেখুন গোপাল আর নবলক্ষ ধেনু আর সখাদের মধ্যে একজন বাধা দিচ্ছেন। বলুন তো কে? গোপাল তো গোষ্ঠী যেতে পারবে না, আর নবলক্ষ ধেনু সখাগণ গোষ্ঠী যেতে পারবে না। কার জন্য? না যশোমতী মায়ের জন্য। দেখুন এই জগতে অনেকে ভজন করে, ভালোবাসায় যদি বাধা না থাকে, ভালোবাসায় কখনো প্রেম আসে। ভালোবাসা যদি বাধা না আসে না,
কখনোই প্রেম আসে না। তাই আজকে সকলে সকা বলছে সখী, বলছি কালাম হয়তো বা তোকে ভালোবাসি, আমরা কষ্ট পাই না রে। এই জগতে যারা ভক্ত তারাও তো কষ্ট পায়। তোর সঙ্গ না করলে আমাদের দেহে যে প্রাণটা আছে, মনে হয় আমার এই দেহে প্রাণ। দেখুন, ভালোবাসায় বাধা, খুব সুন্দর কথা, ভালোবাসায় বাধা নাই প্রেম হয় না। তাই জড়জগতে একজন নারী ছিল। দেখুন, ভজনের বাধা হলে কি হয়, একজন মেয়ে খুব ভক্তিমতী ছিল, জানেন? সে ভগবানকে এত ভালোবাসত যে তার নাম ছাড়া থাকতে পারত না। কিন্তু তার বিবাহ হয়েছে একজন কৃষ্ণ বহির্মুখী জীবের ঘরে। আরে যে কৃষ্ণ মানে না